হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর আজকে আমি একটু বেশি ভালো আছি, আনন্দেও আছি। কেন বলো তো? আজকে আমি যাচ্ছি আমাদের আশীর্বাদের গয়না কিনতে। তবে না, আমার গয়না না, আমার হবু বরের জন্য। আমি, বাবা, মা তিনজনে তো একদম চলে এসেছি। আর আমরা এসেছিলাম মা জুয়েলার্সে। এটা হচ্ছে স্বর্ণময়ীর থেকে পেরিয়ে চুয়াপুর পড়ছে জায়গাটা। তো তোমরা আরেকবার দেখে নাও, অ্যাড্রেসটা তোমাদের জন্য তুলে ধরলাম। আর এই যে দোকানে চলেও এসেছি। আর এসেই প্রথমেই একজন আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেছে। তো সে বলল আমার সব ভিডিও নাকি দেখে, ফেসবুকেও আমাকে ফলো করে। তো এগুলো শুনতে তো বেশি ভালো লাগেই, তাই না বলো? তো তারপর আর কথা না বাড়িয়ে এবার যে কাজটা করতে এসেছি সেটা শুরু করে দিলাম। তো আমরা শুরু করে দিলাম প্রথমেই কিছু চেন দেখতে। আর এখানে অনেকগুলোই গয়না দেখাচ্ছিলেন, তবে সত্যি কথা বলতে আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না। আমরা যেমনটা চাইছিলাম তেমনটা এখানে পাচ্ছিলাম না। আর বাবা বারবার বলছিল যে নতুনত্বের মধ্যে কিছু দেখাতে, ইউনিক ডিজাইন। কিন্তু কাকুর কাছে ছিল পুরনোই কিছু ডিজাইন, নতুনত্ব কিছুই দেখছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পর মা তাও একটা পছন্দ করলো। আর বাদবাকিগুলো যেন মেয়েদের মতো লাগছিল, মানে মেয়েদের মালা, ছেলেদের যেন মনে হচ্ছিল না। তো যাই হোক, একটা এই মালাটা, মানে এটাকে বলছে সচিন চেন। তো এটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছিল। তো তারই মধ্যে কাকু আমাদেরকে দিয়ে দেয় তিনজনের 3 কাপ চা। আর শীতের দিনে গরম গরম চা মানে তো বুঝতেই পারছো। দেরি না করে শুরু করে দিই চায়ের কাপে চুমুক দিতে। আর তার মধ্যেও আমার একটু ভিডিও তো করা চাই। তারপর আমি এখানে কিছু আমার বিয়ের জন্য গয়না দেখছিলাম। না, সত্যি বলতে সেদিনকে নিইনি, তবে দেখে রাখছিলাম। আর একটা কথাও, সত্যি বলতে এখন সোনার দাম এতটা পরিমাণেই বেড়ে গেছে যে মধ্যবিত্তদের পক্ষে একটু ভালো ভারী গয়না নেওয়া খুবই মুশকিল হয়ে গেছে, দুষ্কর ব্যাপার হয়ে গেছে। আর এই যে সমস্ত গলার হার বা নেকলেসগুলো দেখাচ্ছিল, প্রত্যেকটাই 3 লাখ 3.5 লাখের ওপর দাম ছিল। এইটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল, এটাও প্রায় 2 লাখের কাছাকাছি দাম বলছে। তো সবই ওয়েটের ওপর। আর এমনিতেও আমি যেহেতু রোগা, তো আমি ভাবলাম এই সরু গলার মধ্যে এটাই যেন একমাত্র মানাচ্ছে, খাপ খাচ্ছে। আর বাদবাকিগুলো আমার গলায় একদম মানাচ্ছিল না। তো সেই নিয়ে সবাই একটু হাসাহাসি করছিল, আমি নিজেও হাসছিলাম। আর এটা মনে হচ্ছে যে আমার গলায় বেশ মানিয়ে গেছে। তোমরা বলো তো কেমন লাগছে, আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো, একটা কিউট বেবি ছিল ওখানে। এত কিউট, কি বলবো। ওর চকলেটটা আমি চাইছিলাম, ও কিছুতেই দেবে না। ভীষণ মিষ্টি একটা বাচ্চা। আর এই যে ইনি হলেন আমার সাবস্ক্রাইবার, একটু আগেই তোমাদের যার কথা বললাম, ইনি হলেন তিনি। আর এরা তো আমার আজীবনের একদম বাধা ধরা সাবস্ক্রাইবার। তো আবার ওই চেনটা নিয়ে আমরা নাড়াঘাটা করলাম, কিন্তু একদম মনের মতো আমাদের হচ্ছিল না। এটাও যেন সেই পুরনো একই ডিজাইন হয়ে যাচ্ছিল। তো সেই নিয়ে বাবা মায়ের একটু মনটা খারাপ হচ্ছিল। তো আর আমরা ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়লাম আর একটা দোকানের উদ্দেশ্যে। ভাবলাম সোনার গয়না এত দাম দিয়ে যখন নেবই, 5টা জায়গা দেখে নেওয়াটাই বেটার, তাই না বলো? বিয়ের এত কেনাকাটা, এত আনন্দ, এত মজার মাঝেও মনের কোণে একটা দুঃখ যেন রয়ে গেছে। আর কিছুদিন পর সবাইকে ছেড়ে চলে যাওয়ার। আজকের এই চেনা রাস্তাটাও 2 দিন পর আমার কাছে অচেনা হয়ে যাবে। এই রাস্তাগুলোর কাছেও আমি একদিন অতিথি হয়ে যাব। তো সত্যি এই ব্যাপারগুলো মেনে নেওয়াটা একটা মেয়ের পক্ষে সত্যি খুব কষ্টকর, আর যেটা হয়তো একটা মেয়েরাই বুঝতে পারবে। তো আর দুঃখের কথা না বাড়িয়ে চলো আবার চলে আসা যাক আরেকটি দোকানে। তো আমরা চলেও এসেছি। আর এটা ছিল মণিকাঞ্চন জুয়েলার্স, যেটা ছিল আমাদের গোড়াবাজারেই। দোকানে ঢুকেই আমি প্রথমেই দোকানের কাউন্টারে বসা কাকুকে, মানে মালিককে জিজ্ঞেস করে নিলাম যে ভিডিও অ্যালাউ কিনা। তো কাকু প্রথমেই জানিয়ে দিল যেটা কিনবো সেটা ছাড়া আদার্স কোনো কিছুর ভিডিও করা যাবে না। তো আমিও দোকানের রুলস আর ভাঙিনি, ওই জন্য অন্যান্য কোনো কিছুর ভিডিওই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো আমরা যেটা কিনতে এসেছিলাম সেটার কাছেই ডাইরেক্ট চলে আসি। আর এখানে প্রচুর অপশন ছিল, প্রচুর। আর এই দুটো আমাদের ভীষণ পছন্দ হয়, কিন্তু আমরা টোটালি কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তার মধ্যে থেকেও বাবা আরও অন্যান্য দেখছিল, তবে আমাদের মনে ধরে গেছিলো কিন্তু এই মালা দুটোই। কিন্তু কোনটা নেব ঠিক করতে পারছিলাম না বলে আমরা দাদাকে ফোন করে ডাকি যে দাদা এসে আমাদের একটু তাহলে হেল্প করবে। তো তারপর কিছুক্ষণের মধ্যে দাদা চলেও আসে। তারপর দাদা যেটা ডিসাইড করে দেয় আমরা সেটাই নিই। তো তোমরা গেস করে বলো দেখি আমরা কোনটা নিয়েছি। আমি ভিডিওর লাস্টে তোমাদের সেটা দেখিয়ে দেব, তো তাও তোমরা একটু জানাও।
আর আমার আজকের ভিডিওটা ছিল এইটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।